আপনাদের এই ভালোবাসার জন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমিন। থ্যাংক ইউ। এখনই জানাজা শুরু হবে, সবাই কাতার আশা করি সোজা করছেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আমাদের পরিবারের সবার তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। এখানে অ্যারেঞ্জমেন্টে হয়তো ভুল ত্রুটি আছে, একটু ক্ষমা করবেন, কারণ আমরা এটার জন্য তৈরি ছিলাম না। তো আপনাদের সবাই একটু কাইন্ডলি জন্য দোয়া করবেন। এখনই শুরু হবে জানাজা। জানাজা শুরু হচ্ছে। জানাজা ফরজে কিফায়ার নামাজ 4 তাকবীরের সাথে আদায় করা হয়। যারা নিয়ত পারি আর না পারি বাংলায় সহজ নিয়ত, আমি জানাজা ফরজে কিফায়ার নামাজ 4 তাকবীরে এই ইমামের পিছনে এই মাইয়াতের জন্য আদায় করছি। জানাজা ফরজে কিফায়ার নামাজ 4 তাকবীরে এই মাইয়াতের জন্য আদায় করছি। জানাজা বালেগা মেয়ে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। Allah. Allahu Akbar. Allah. Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে কারিনার, এবং এখানে জানাজায় অংশগ্রহণ করেছেন নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক। অন্যদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক নেতারাও আজকে জানাজায় অংশগ্রহণ করেছেন, এবং তার বাবা কথা বলেছেন এখানেই যেই মাঠে কারিনা হাঁটতে শিখেছেন সেই মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত। ভাই ধাক্কা ধাক্কি করেন না। আজ রাত 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারেই কারিনার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে, এমনটি কিন্তু জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি।
মোবাইল কেউ দাঁড়াবেন না, বসলে বসেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কারিনার বাবা কথা বলবেন, আমরা একটু সরাসরি শুনে নেব। পাশে থাকি আমি ওনার একটু সামনে থেকে সরো প্লিজ ভাই, সবাই সামনে থেকে বসেন। এই বসে যান না, সামনে থেকে বসেন না ভাই। সমস্যা কি ভাই? বসেন না ভাই, সমস্যা কি? লাইভ চলতেছে, সব জায়গায় বারবার নিতে হবে। ভাই একটু ভাই একটু হাত তুলে ভাই চুপ করেন না। আর লাভ হয় নাই। তারপরে she was fit 50% 60% হয়েছে, নাহলে তো এয়ারক্রাফটে নিত। যদি ওখানে না যেত 50% প্লাস যদি তার শরীরে স্ট্রেংথ না থাকে। তো তারপরে তাকে নেওয়া হয়েছে, কিন্তু পুরো আল্লাহ ইচ্ছা যে সেখানে নিয়ে মাত্র 4 দিনের মাথায় বড় ভালো একটা স্প্রে নিয়েছিলাম। থাকলে পরবর্তী স্টেপগুলো কি, তার আপনটা হইলে এখানে জানাজা হবে, একটা বনানী দরবার শিবির এখানে একটা হবে, আরেকটা হবে অনেক তার ফ্যান ফলোয়ার্স। আমি আপনি বলছি, আমি নিজেও জানতাম না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনে হয় কয়েক হাজার ফোন ছাত্রছাত্রীরা যে তাকে কি ভালোবাসতো। সে যে অল্প সময় একটা ইয়াং ট্যালেন্টেড একটা ছোট মেয়ে এইভাবে যে সে মিডিয়াতে যে এত তার কি বলবো পপুলারিটি পাইছে, এটা কিন্তু আমার জানা ছিল। আজকে অনেক আমি কিন্তু কাউকে বলি নাই আসার জন্য, তাকে আপনারা হয়তো দেখেছেন, তাদের অনেক ফ্যান ফলোয়ার্সের মধ্যে আপনারা হয়তো একজন। এই জন্য আমি আমার আই ফিল প্রাউড। এরকম সে অনেক, সে কোনো আসলে মূলত সে কোনো দল করতো না, সে খুব সরল সোজা একটা মেয়ে ছিল। সে অন্যায়ের বিরুদ্ধে মাঝে মাঝে কিছু শহীদ মিনার যাবো, শহীদ মিনার থেকে মুন্সিগঞ্জ যেখানে দাফন করা হবে গজারিয়া, সেখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ি আর কি, তার আম্মার একটা জায়গা আছে, সেখানে একটা মসজিদ নির্মাণ হবে। আজাদ ভাই আপনি একটু চাপেন। আমি ওখান থেকে 4 বার এমপি হয়েছি, সাবেক প্রতিমন্ত্রী আমিনুল্লাহ আমার মন্ত্রণালয়ের সে মুক্তিযোদ্ধাদের একজন আমি চিকিৎসার সম্বন্ধে যেটা বলতেছিলাম যে এই যে লিভার সার্জারি আমার ওয়াইফ এই লোকে মারা গেছে। সে সুপ্রিম কোর্টের একজন হাইকোর্টের অ্যাডভোকেট ছিলেন, মানে সেই কথা বাদ দিলাম। আজকে শুধু এটুকুই বলবো, এই মৃত্যুর সময় আলমা আমরা শুধু এটুকুই বলবো, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াসলামি দিমা ওয়ালিদ নাবিয়া। আই কবরে যখন যাবেন তখনই তাকে প্রশ্ন করবে, তোমার রব কে? তোমার রব কে? আল্লাহ। তোমার ইসলাম কি? ধর্ম কি তোমার? ইসলাম। তোমার নবী কে?
এই কথা যদি সে উত্তর দিতে পারে ঠিক মতো, আল্লাহ তাকে নিশ্চিত আল্লাহর রহমতে ইনশাল্লাহ সে ব্যস্ত নসিব করবেন। আল্লাহ এইটুকু বলবো। আর আজকে এই সুখ শান্ত বাদ থাকতেন বা যদি মারা যায়, এর চেয়ে দুঃখ আর কষ্ট আর কিছু হতে থাকতো না। এর চেয়ে বড় কষ্ট প্রধান বিধান আত্মীয় স্বজন সবাই এই কষ্ট পায়। কাজে আমরা ভুক্তভোগী এই কষ্টের মধ্যে আমরা সরকারের উপর বলবো যে এই ভবিষ্যতে যেন এই চিন্তা সংখ্যক মানে বলার চেষ্টা করা হয়। সবাইকে ধন্যবাদ। প্লিজ আপনারা সবাইকে এই যে স্যার যান আপনারা সবাই গেছি ভাইয়া